আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা ছাদ বাগানিরা আমাদের কিন্তু ছাদে যখন আমরা গাছ লাগাই, আমাদের অনেক রকম গাছের শখ থাকে। কিন্তু আমাদের ছোট পরিসরের মধ্যে আমরা কিন্তু অনেক বেশি গাছ করতে পারি না। যতটা সম্ভব আমরা ততটা করি। আমরা ফল এবং ফুল খুব ভালোবাসি, কারণ এইগুলো যদি আমরা ছাদে করি, আমরা কিন্তু বিষমুক্ত খাবার পাই। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই ফলের সঙ্গে আমাদের কিন্তু সবজিটাও যথেষ্ট পরিমাণে তৈরি করতে হবে ছাদে। কারণ আমরা যদি ছাদ বাগানে এইভাবে অর্গানিকভাবে যেভাবে ফল করছি, সেভাবে যদি আমরা সবজিটাও করতে পারি সারা বছর, তাহলে কিন্তু আমরা নিজেদের এবং আমাদের পরিবারকে অনেকটা সুস্থ রাখতে পারবো। কারণ আমরা এখানে কোনো রকম রাসায়নিক সার বা ওষুধ আমরা কিন্তু ব্যবহার করি না। সেটাও কিন্তু খুব কম পরিমাণে যদি কখনো দরকার হয়। তো এইভাবে কিন্তু আমরা সবজি করলে আমরা কিন্তু খুব সুন্দর সবজি করতে পারবো। আজকে আপনাদের সেটা নিয়েই আলোচনা করব যে আমরা কি কি সবজি করতে পারি, কিভাবে করতে পারি, কত ছোট জায়গার মধ্যে আমরা কতটা বেশি ফলন পেতে পারি, এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং ছাদে যদি আমরা লতানো সবজির গাছ করি, সেটার মাচা কিভাবে করতে পারবো। এবং অনেক সবজির গাছ আছে যাদের কিন্তু অনেক বড় মূল হয়, তো সেই মূলটা অনেক বড় হওয়ার জন্য জায়গাটা অনেক লাগে, সেটা কিভাবে করলে আমাদের মাটি কম লাগবে কিন্তু মূলটা ছড়াতে পারবে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো এটা দেখুন একটা ঝিঙে গাছ। তো ঝিঙে গাছের অবশ্যই জানেন, ঝিঙে, লাউ, কুমড়ো এই সমস্ত গাছের কিন্তু অনেক বড় রুট হয়, যার জন্য সবসময় চেষ্টা করবেন এর গভীরতা বেশি না হলেও চওড়াটা যেন অনেক বেশি হয়, তাহলে কিন্তু শিকড়টা ভালো ছড়াতে পারবে। দেখুন, আমি কিন্তু এখানে এই যে মাচাটার মধ্যে দেখুন, আমি ঝিঙে, শসা এবং পুঁইশাক এগুলো লাগিয়েছি। এবং পরবর্তীতে আরও এই মাচাতে অন্য শাক অবশ্যই তুলব। তো এখানে দেখুন অনেক ঝিঙে কিন্তু ঝুলে আছে। ভালো করে লক্ষ্য করে দেখুন, আমি যে জায়গাটা ব্যবহার করছি সেটা কিন্তু ফ্ল্যাট, অনেকটা ফ্ল্যাট। এটা 3 ইঞ্চি টয়লেটের যে রিং হয়, সেই রিংয়ের মধ্যে আমি কিন্তু গাছগুলো লাগিয়েছি। এখানে দেখুন আমি যে বরবটি কলাই, সে কলাই গাছও লাগিয়েছি। এখানে একটা গাছ আছে, তো সাইডে আরও গাছ আছে। তো এখন দেখুন ফল এবং ফুল সবটাই কিন্তু এর মধ্যে চলে এসেছে। তো এইভাবে গাছগুলোকে ভেবে চিন্তে লাগাতে হবে যে আমাদের কোন গাছটার ঠিক কতটা মাটি প্রয়োজন বা কতটা জায়গা প্রয়োজন। দেখুন, লঙ্কা গাছ তো আমরা সারা বছরেই আমরা ফলাতে পারি। এটা আমার আগের বছরের লঙ্কা গাছ, সব সময় কিন্তু লঙ্কা ফলে। আমার লঙ্কাটা কিন্তু সারা বছরই থাকে। এটা বেগুন, আমাদের শীতের যে বেগুন, আমি একটু আগাম বেগুন গাছ লাগিয়েছি এবং এতে ফুলও এসে গেছে। তো এখনও যারা লাগাননি তারা অবশ্যই বেগুন গাছটা শীতের জন্য এখন থেকেই শুরু করে দিন। আমি এটা জলের যে ড্রাম আছে সেই ড্রামের মধ্যে লাগিয়েছি, তার জন্য কিছু গাছগুলো অনেক বড় হয়েছে। এখানে 2টো গাছ আছে। এটা দেখুন একটা লঙ্কা গাছ, যে কুলের মতো দেখতে যে লঙ্কাটা হয়, সেই লঙ্কার গাছ। দেখুন এখানে একটা ফল আপনাদের দেখাচ্ছি। এই যে এই লঙ্কার গাছটা কিন্তু এটাও একটা জলের ড্রামে এখানে একসঙ্গে 2-3টে গাছ আমি লাগিয়েছিলাম। দেখে মনে হচ্ছে খুব সুন্দর কচি গাছ, একেবারে নতুন। কিন্তু আপনাদের বলে দিই, এটা নতুন গাছ কিন্তু নয়। এটা আগের বছরের পুরনো গাছ, যেটাকে আমি প্রুনিং করেছিলাম। প্রুনিং করার দরুন কিন্তু দেখুন কত সুন্দর একেবারে কচি ডাল বেরিয়েছে। দেখুন এখানে প্রুনিং করার জায়গাটা দেখাচ্ছি। প্রুনিং করেছিলাম আগের বছরের গাছকে। তো এইভাবে কি করে আপনি বছরের বছর একই গাছে আপনি ফলন পেতে পারেন, তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। এটিও দেখুন, এটাও পুরনো গাছ আমার, কিন্তু একে প্রুনিং করিনি, তারপরেও কিন্তু প্রচুর ফলন আমি পাচ্ছি। আর আপনি যে কোনো জায়গা, ফেলে দেওয়া জায়গাতেও আপনি এইভাবে লঙ্কা গাছ, বেগুন গাছ করতে পারেন। দেখুন আমি ফেলে দেওয়া টুল বক্স এবং লেদারের যে ব্যাগ, ছেঁড়া ব্যাগ, সেগুলোতেও লাগিয়েছি। এটাও কিন্তু একটা ফেলে দেওয়া জায়গা, এটাও কিন্তু আপনি সারা বছর লাগাতে পারেন। কলমি শাক, এটাও আমি আগের বছর লাগিয়েছিলাম। যতবার হারভেস্ট করবেন ততবার একটু নাইট্রোজেন সার, নাইট্রোজেন সার বলতে কিন্তু আমি ইউরিয়ার কথা বলছি না, এখানে আমরা খোল পচা জল কিন্তু ব্যবহার করতে পারি। তো খোল পচা জল
প্রত্যেক 10 দিন অন্তর কিন্তু ব্যবহার করা যায়। তো এখানে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। দেখুন এই যে লঙ্কা গাছটা, এই লঙ্কা গাছের পুরোপুরি পাতাগুলো কুঁকড়ে গেছে, ডগের যে কচি পাতা। লঙ্কা গাছের এই কুঁকড়াবার জন্য কিন্তু কয়েকটা কারণ হতে পারে, যেমন ধরুন মাকড় বা ভাইরাস আক্রমণ বা জলের ইমব্যালেন্স, অর্থাৎ অনেক বেশি জল হয়ে গেলে। তো এটার ক্ষেত্রে সম্ভবত জল বেশি হওয়ার দরুন, কারণ একইভাবে বৃষ্টি হলো 1 সপ্তাহ, তারপরে কিন্তু আবারও 2 দিন রোদের পর আবারও একইভাবে 3-4 দিন বৃষ্টি হলো। তো এই বৃষ্টির জল একেবারেই শুকোচ্ছে না, যার জন্য কিন্তু এই লঙ্কা গাছটি কুঁকড়ে গেছে। এটা যদি আবারও বৃষ্টি ছেড়ে যাওয়ার পর কিন্তু এটা দেখবেন অনেক ঠিক হয়ে গেছে। তো এগুলো দেখুন কিছু পেঁয়াজ লাগিয়েছি, পাতাও খাওয়া যাবে এবং পেঁয়াজও খাওয়া যাবে। তো এক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, যে মাটি, এই যে সবজির যে মাটিগুলো দেখতে পাচ্ছেন কালো কালো, তো এই মাটি আমি কিভাবে প্রস্তুত করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আরেকটা জিনিস দেখাই, দেখুন এখানে আমি ড্রাগন গাছ লাগিয়েছি, নতুন ড্রাগন গাছ লাগিয়েছি, কিন্তু দুটো গাছ একটা বড় ক্যারেটের মধ্যে। আপনারা জানেন ড্রাগন গাছের শিকড় কিন্তু খুব ছোট হয়, কিন্তু এখানে যে জলটা ধারণ করবে সেটা কিন্তু অনেক বেশি, তাই গাছটার গোড়া পচে যাওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যায়। তাই আমি এখানে দেখুন লঙ্কা গাছ বসিয়ে দিয়েছি। দেখুন লঙ্কা গাছের পাতা কুঁকড়ে গিয়েছিল, আবার দেখুন নতুন করে কিন্তু যে পাতাগুলো বেরোচ্ছে সবই কিন্তু একেবারে ফ্রেশ। তো আমি এখানে কোনো ওষুধ অ্যাপ্লাই করিনি, এটা বৃষ্টির কারণে হয়েছিল, বৃষ্টি ছেড়ে যাওয়ার পর আস্তে আস্তে আবার ঠিক হয়ে গেছে। আমি শুধুমাত্র একটু ছাই ব্যবহার করি, টাটকা ছাই, সেটা নিয়ে পরে আবার কখন আলোচনা করব। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এভাবে আপনারাও বড় গাছের নিচে যদি এরকম ছোট গাছ দেন, অবশ্যই সেখানেও কিন্তু গাছ হবে, যদি সেখানে পর্যাপ্ত জায়গা থাকে। তো এখানেও দেখুন সে একইভাবে দুটো গাছ আছে কিন্তু খুব ছোট, তার জন্য এখানে আমি উচ্ছের দানা লাগিয়ে দিয়েছি, পরবর্তীতে অবশ্যই সেটা কিন্তু হবে। এই যে মাটিগুলোর কথা বলছিলাম, আমি এখানে দেখুন স্ট্রাকচার করেছি এখানে কিছু শসা গাছ লাগাবার জন্য, এবং এখানে দেখুন টমেটোর চারা লাগিয়েছি, আরও লাগাবো, তার জন্য মাটি প্রস্তুত করেছি। এখানে কিছু পালং, ধনে এবং মূলো, লাল শাক, এগুলো সব দানা দেওয়া আছে, এবং শসা গাছেরও দানা দেওয়া আছে। দেখুন দুটো বড় বড় যে পাইপ কাটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু শসা গাছ আছে, এখান থেকে কিন্তু নিচের দিকে আরও ছড়াতে পারবে, তার জন্য কিন্তু এভাবে দিয়েছি। দুরকম গাছ কিন্তু হবে, পরবর্তীতে অবশ্যই শেয়ার করব। এর যে মাটিটা আছে এখানে কিন্তু 40% মাটি, 40% ছাই ব্যবহার করেছি, যাতে হালকা হয় এবং ময়েশ্চারটা বজায় থাকে। তার সঙ্গে আমি ব্যবহার করেছি জৈব সার, সেটা 20%, এবং বাকি যা মিক্স সার সেটা অল্প করে ব্যবহার করেছি। তো আপনারাও যদি ছাদের লোড কমাতে চান এবং সবসময় যাতে নরম মাটির মধ্যে গাছগুলিকে সুন্দরভাবে বড় করতে চান, অবশ্যই নরম মাটি হলে গাছের শিকড়টা ভালো চালাবে, গাছের গ্রোথটা ভালো হবে। দেখুন এখানে বীজ কিন্তু ফুটতে অলরেডি শুরু করে দিয়েছে। তো এইভাবে হালকা করে বেড আপনারা তৈরি করে, হালকা মাটি তৈরি করে এভাবে কিন্তু তৈরি করতে পারেন। এবং স্ট্রাকচারটাও দেখুন আমি কিন্তু এর মধ্যেই বাঁশের যে পাখারি সেগুলো পুঁতে দিয়ে আমি এটা করার চেষ্টা করেছি। যদি আপনারা এগুলো পুরোপুরি দেখতে চান কিভাবে তৈরি করেছি, সে ব্যাপারে অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো। যদি আপনারা চান অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্টে যদি জানান তাহলে কিন্তু আমি অবশ্যই পুরো স্ট্রাকচার কিভাবে করেছি পুরোটা আমি দেখিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। পরবর্তীতে আরও অনেক সবজি লাগাবো, তো সেগুলো লাগাবার পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে কোনো রকম কিন্তু বিষ প্রয়োগ করা হয় না, যার জন্য এখান থেকে যে সবজিগুলো পাবেন সেগুলো কিন্তু আপনার পরিবারকে সুস্থ রাখবে, আপনাকে সুস্থ রাখবে। আজকের দিনে যেটা পাওয়া যায় না সেটা কিন্তু বিষমুক্ত ফল বা সবজি, সেটা যেটুকু জায়গা থাকবে সেটুকু জায়গা যদি আমরা ঠিক মতো ব্যবহার করতে পারি, তাহলে অবশ্যই কিন্তু আমরা এইভাবে ফল, ফুল, সবজি সব কিছু কিন্তু অর্গানিকভাবে আমরা তৈরি করতে পারবো। ফুলের ক্ষেত্রে আমরা কিন্তু খাবো না, কিন্তু তবুও গাছটা বাঁচিয়ে রাখার জন্য অর্গানিক দরকার। ধন্যবাদ, ভালো থাকবেন।